দোয়া আমরা মনে করি যে এত দোয়া করে কবুল হয় না কেন? মিথ্যা কথা। দোয়া, মুমিনের দোয়া সবসময় কবুল হয়, কিন্তু সেটা আপনার শর্তে নয়, সেটা আল্লাহর শর্তে। আমরা মনে করি আল্লাহ মনে হয় কোম্পানির ম্যানেজার, যে কাজ করেছি বেতন দিয়ে দিবেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক ম্যানেজারের নয়, আল্লাহর সাথে আপনার সম্পর্ক গোলাম এবং মালিকের। অতএব দোয়া করবেন আল্লাহর কাছে যেভাবে ওই দুটা এতিম বাচ্চার মা দোয়া করেছিল, কিন্তু কবুল করার দায়িত্ব আল্লাহ। আল্লাহ তখন আপনার দোয়া কবুল করবেন যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য ওই দোয়াটিকে সর্বশ্রেষ্ঠ অপশন হিসাবে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আপনার দোয়া কবুল করেন, কিন্তু কবুল হয় তিন সূরতে। একটা হচ্ছে যখন যা দোয়া করেছেন আল্লাহ দিয়ে দিয়েছেন, খালাস কবুল হয়ে গেল। আরেকটা হচ্ছে যখন যা দোয়া করেছেন তখন আল্লাহ সেটি দিলেন না, কিন্তু পরে এর থেকে বহুগুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দেবেন। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ দুনিয়াতে দেবেন না, কিন্তু ওই দোয়াটিকে আল্লাহ ফেলে দেবেন না, রিজার্ভ রেখে দেবেন। কিয়ামতের ময়দানে যখন বিপদের মধ্যে পড়বেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই এক দুয়ার বরকতে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ঘটনা শেষ, ওয়াজ শেষ। কি শিখলাম আমরা? কমসে কম দুইটা বিষয়। একটা শিখলাম তাকদীরের উপর অটুট ভরসা। আমি আমার তাকদীর লিখি নাই, আমার জন্মের আগে রব্বে করিম তাবারাকা ওয়া তাআলা আমার তাকদীর লিখে দিয়েছেন। অতএব যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে সবর করতে হবে, এবং কখনো আল্লাহর প্রতি কৈফিয়ত তালাশ করা যাবে না যে তুমি এমন কেন করেছো, আমার ভাইকে কেন নিয়ে নিয়েছো। আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে চাও তোমরা, এমনকি তোমাদের জুতার ফিতাতে ছিঁড়ে গেলে সেটিও আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে কখনো কার্পণ্য করবেন না। মানুষ আমাকে মেসেজ দেয়, ভাই বিয়ের জন্য কি দোয়া চাইতে পারবো আল্লাহর কাছে? তাহলে কার কাছে চাইবেন? আপনার বিয়ের বয়স হয়ে গেছে, মা বাবা দয়া পরবশ হচ্ছেন না, বিয়ে হচ্ছে না, তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছে তো চাইবেন। অতএব দোয়া করার সময় কখনো কঞ্জুসের মতো দোয়া করবেন না, মুস্তাগনি হয়ে দোয়া করবেন না যে দিলে দিলা না দিলে নাই। চাইবেন এমন ভাবে যে আল্লাহ আমার লাগবে, তোমার কাছে চাচ্ছি, তুমি দিতে হবে, দাও আল্লাহ আমাকে, আমি তোমার মুখাপেক্ষী। এরকম দোয়াকে আল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন। আর তিন নাম্বারটা শিখলাম ইলমের জন্য অন্বেষণ, ইলমের গুরুত্ব। মুসা আলাইহিস সালাম যুগের রাসূল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা বিশেষ ইলম আল্লাহ খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন বলে সেই ইলমের অন্বেষণে আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম এত লম্বা পথ পাড়ি দিয়েছেন। এভাবে আমরা আমাদের উলামায়ে কেরামের জীবনে দেখি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের পয়সা খরচ করে প্রায় 16 বছর মুসলিম বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছেন যে রাহমাতুল্লিল আলামিনের কোন একটি হাদিস আমার হাত থেকে যেন মিস না হয়ে যায়। এরকম আমরা কুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে দেখি যে বাংলা অঞ্চল থেকে উঠে গিয়ে একজন মানুষ মক্কা শরীফে কোরআন শরীফ তিলাওয়াত শিখে এসেছেন। সেই যুগের জন্য অভূতপূর্ব ঘটনা ছিল এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। কুরআনে পাকের নূর দিয়ে আমাদের অন্তরকে মুনাওয়ার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন এবং আপনাদের উপস্থিতিকে কবুল করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه تعالى جواد كريم ملك